আমি আমার সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির ৩০ জন বিসি এবং প্রক্টরের অনুমতি নিয়ে আমরা ক্যাম্পাসে প্রবেশকালে মুক্তি ও গণতন্ত্র তোরণ পার হয়ে স্যার এ এফ রহমান হলের সামনে আসলে ছাত্রলীগ পূর্বে থেকেই তারা ক্যাম্পাসে অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে তারা মহড়া দিচ্ছিল এবং তারা পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করে। এফ রহমান হলের সামনে যাওয়ার পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর সন্ত্রাসী এবং বর্বরচিত হামলা করে এবং আমরা তখন থানায় যাই, মামলা করতে পারি না। স্বৈরশাসক হাসিনার শাসনামলে আমরা থানা থেকে হুমকি তুমকি খায় আমরা আরও ফেরত আসি। দীর্ঘদিন পরে হাসিনা পদত্যাগের পরে আমরা বিজ্ঞ আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এই মামলাটা 23 নম্বর আদালতে মামলাটা করি এবং আমরা বিজ্ঞ আদালত থেকে এই মামলাটা এফআইআর হিসেবে থানাকে নেওয়ার জন্য অর্ডার করে আমরা এই অর্ডারে সন্তুষ্ট। এখানে এই মামলার বাদী আছে এবং মামলার ধারাটা আমরা দেই, যেহেতু এখানে তারা গ্রিভিয়াস হার্ট করে আমাদের একাধিক নেতৃবৃন্দ এখানে হত্যার উদ্দেশ্যে ইনজুর্ড হয়, হাসপাতালে দীর্ঘদিন তারা ভর্তি ছিল। এখানে 143, 147, 148, 149, 323, 325, 326, 307, 306, 509 এবং 34 দ্বারা এই মামলাটা দণ্ডবিধি দায়ের করি। বিগত 15.5 বছর ছাত্রলীগ এই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় যেন ছাত্র দলের নবগঠিত কোনো কমিটি সৌজন্য সাক্ষাৎ করার জন্য যেন বিসি স্যারের সাথে সাক্ষাৎ করতে না যেন পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল যেন সামান্যতম তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অধিকার, সেই অধিকার ভোগ করতে যেন না পারে, সেজন্য এই হামলা চালানো হয়েছিল। 1 মিনিট প্লিজ, আমি এটা বলে দিতে পারি। আমাদের সাধারণ সম্পাদক 2 মিনিট বলবে, তাহলে শেষ প্লিজ। বিগত 27শে সেপ্টেম্বর 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত সুয়েল আরিফ কমিটি বিসি প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য যাওয়ার প্রাক্কালে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তরুণ হতে স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে লাঠিসুটা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের উপর পরিকল্পিতভাবে হামলা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ গুরুতর আহত হয়। অনেকের মাথা হাত ফেটে রক্ত বের হতে থাকে। আমরা উক্ত ঘটনা নিয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতি, সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হলের নেতৃবৃন্দ, ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল হলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট 66 জন আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করা হয়। পত্র বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআরআইআর হিসেবে নেওয়ার জন্য আজ আদেশ প্রকাশ করেছেন। আমরা বিগত 27শে সেপ্টেম্বর আমি আমার সভাপতি সহ ঢাকা